বলো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পরিতেশ বিউটি ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো আমি আজকে কি করব বলো তো, কড়াইশুটির কচুরি বানাবো। এই যে মটরশুটির বীজগুলো সিদ্ধ করে রেখেছি, আর এই যে কালো জিরে সরিষার তেল লবণ টবণ দেবে সেই দুটো দিয়ে একসাথে মেখে নেবো। চলো দেখতে থাকো। কড়াইশুটির সাথে আলুর দম বন্ধুরা, এই যে আলুর দমটা হয়ে গেছে। মানে কি বলতো, আমাদের এখানে সেই ছোট আলু পাওয়া যায় না, দেশের বাড়ির মতন ছোট আলু তো পাওয়া যায় না, একদম শুকনো শুকনো। হ্যাঁ, কেন লুচি নাকি এটা কড়াইশুটির কচুরি হবে, কেন মটরশুটি দেওয়া হতে তার সাথে টেস্ট লাগবে। আর যেহেতু শুকনো শুকনো করেছি, যেহেতু দেশের বাড়ি ছোট ছোট আলু উঠেছে নতুন, আমাদের এখানে সেটা পাওয়া যায় না, কিন্তু মিডিয়াম সাইজেরটা দিয়ে আর সোয়াবিন দিয়ে বেশ কষা কষা তরকারি করেছি। দেখো সেই লাগবে টেস্ট। তো কে কে খাবে বন্ধুরা, চলে আসো, লুচিটা করবো এখন। দেখো বন্ধুরা, তোমাদের দিদি ভাই কড়াইশুটির লুচি বানাচ্ছে। কড়াইশুটির লুচি নয়, কড়াইশুটির কচুরি। কচুরি যা হোক, ও যাই হোক, তেলটা একটু কম হয়ে গেছে। এই দেখো বড় বড় করে বানাচ্ছি। তো কে কে খাবে চলে আসো। আমি একটা খেলাম, কিন্তু খুব সুন্দর লাগলো খেতে। ভালো জিনিস, ওই যে একটা কথা আছে না, ভালো জিনিস করতে গেলে একটু কষ্ট করে খেতে হয়, তার টেস্টই আলাদা। ঘরে বসে যদি করো আর দোকান থেকে তুমি খাবে, টেস্টও পাবে না, পয়সা যাবে। সে তো অবশ্যই, কিন্তু ঘরে বসে বানালে তো কষ্ট তো আছে। রান্না হয়ে গেছে বন্ধুরা, এই যে কড়াইশুটির কচুরি, এই যে দিচ্ছি তোমার দাদা ভাইকে। দেখো এই যে সবাই মিলেই খাবো। এবার তোকে কটা দেবো? আর এই যে দেখো কষা কষা এই যে আলুর দম করেছি, ঠান্ডা ঠান্ডা বেশ জমে যাবে কষা আলুর দম আর কড়াইশুটির কচুরি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ভিডিওটা ফুল দেখবে। তো চলো টাটা।